নমস্কার, রমারানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, সকাল সকাল চান ধান করে রেডি হয়ে গেছি। আর আমরা তো মাসির বাড়িতে এসছি। তো এখন কোন দিকে যাব কিছুই বুঝতে পারছি না। জামাইবু সকালে ফোন করেছিল, বললো তোরা বিয়ে বাড়িতে এসছিস, কি খেলি না খেলি অতটা ভালো করে দেখার সময় পাইনি, খুব ব্যস্ত ছিলাম। তো আজকে খাওয়া দাওয়ার আয়োজন আছে, তোরা চলে আয়, যেন বাড়ি চলে যাস না। মাসির বাড়ি থেকে অনেকটা দূরে আমার জামাইবুদের বাড়ি, প্রায় আধা ঘন্টা রাস্তা। তো সেখানে যাব। এখন সকালবেলা মাসি রান্না বান্না করছে, তো খাওয়া দাওয়া করে দুপুরবেলা ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে সোজা বাড়ি চলে যাব। বলেছে না গেলেও হবে না, আনন্দ করব। কালকেও তো অনেক আনন্দ করলে। তো যাই হোক, পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর সকালবেলা ছাদের ওপরের পরিবেশটা খুব ভালো লাগছে, চারিদিকে এত মাইক বাজে। এখানে সকাল হলে শুধু গানের সাউন্ড পাওয়া যাবে, শুধু ঠাকুরের গান না। আর কালকের আমাদের বিয়ে বাড়িতে মানে রাত 1টা বেজে গেছে আস্তে আস্তে। সেখানে 1টার সময় আমরা এসছি গাড়িতে করে, মাসি আমরা এই 4 জনেই এসছি। জায়গা হচ্ছে না, মানে কলে এলাম এখানে। ওখানে তো ঠান্ডার দিনে আরো লোক কুটুম্ব আছে, থাকার জায়গা হচ্ছিল না বলে এখানে চলে এলাম। চলে যাচ্ছিলাম তো মাসি আটকে দিল, বললো এত রাত্রে আর যাস না, তাই থেকে গেলাম। মাছ কাটা হচ্ছে, জামাইরা এসছে বলে নিয়ে মাছ। লিয়ারা মাছটা খুব ফেমাস মাছ আমার। এই মাছটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে পার্শে মাছ। জামাইদের কাল রাতের বেলা আমি না চলে এসেছি, তখন 1টা বাজে, দেড়টা বাজে। আমি বলি আমার ঘরে এসেছে, গেলে খেয়ে দিয়ে যাবে। আমি তো জামাইদের এখন যেতে দেবো না, যদি রাতের ঘরে চলে যেতে জামাই কি ওরা। যাই হোক, মাসি এখন মাছ ফাছ কাটছে আর এটা রান্না বান্না হবে, এখানে খাওয়া দাওয়া করব, করে তারপরে যাব প্রশান্তদার বাড়িতে। কড়াইতে তেল দিলাম, একটু লবণ দিল মাছে, লঙ্কার গুঁড়ো হাফ দিলাম, একটু হলুদ গুঁড়ো, পার্শে মাছ সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা দিয়ে ঝাল, দারুণ হবে, জমে যাবে। আর জানো তো মাসির বাড়ি আসি, জানো তো মাসি পেঁয়াজ খায় না, তোমাদের একবার দেখেছো মাসি ভিডিও। হ্যাঁ, কাঁচা লঙ্কা কেটে নিলাম, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে বাটা কালো জিরে দিয়ে ভালো হবে। পাঁচশো মাছটা হয়নি, মাছটা এবার একটু উল্টে দিলাম, মজা না। পেঁয়াজটা কেটে নিলাম, লোটে মাছে দেবো। লোটে মাছে একটু রসুন আর একটু পেঁয়াজ কেটে আর কাঁচা লঙ্কাতে ঝাল। বাহ, ঠিক আছে, এরকমই আমরা লোটে মাছ খাই। আর মাসির হাতের রান্না অপূর্ব স্বাদ। মন কি করছো? বসো এখানে দিদার পাশে।
কড়াইয়ের মধ্যে থেকে তুলে দিলাম, ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিতে হবে, নাহলে ভালো লাগবে না। ঠিক আছে, এবারে একটু কালো জিরে দেবো, এই কালো জিরে দিলাম। এবারে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, আর একটু সামান্য হলুদ গুঁড়ো, বেশি না। মানে মশলা কড়ানো হবে না, সর্ষে আছে না। ধনে পাতার ফুল চলে আসছে তো। একটু লবণ দিলাম মাছে, ভালো। আর এই মাছ দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে দেবো। পাঁচটা মাছের ঝাল হয়ে গেল। কেমন হলো রান্না? রান্না দারুণ হচ্ছে। খেলে বুঝতে পারবে। হ্যাঁ, না খেলেও বোঝা যায় রান্না দেখে, রান্নাটা দারুণ হচ্ছে। হোটেলই তো ভালো লাগবে না। হয়ে গেছে। এতে তেল দিয়েছি, আর এই তেলাপিয়া মাছটা ভাজা করে নেবো। দুটো তেলাপিয়া মাছ ছিল। সকালবেলা এত আইটেম জামাইয়ের জন্য। জামাই তো জামাইয়ের জন্য এখন লুচি আলু ভাজা চা করে জামাই খাচ্ছেন। খেয়েছি, চা দুবার খেলাম তো। কাল রাত্রে বিয়ে বাড়ির অনুষ্ঠান হতে হতে রাত 12টা বেজে গেছে বলে মুখের বাবার অনুষ্ঠান বাড়ি খাইনি। মাসির বাড়ি এসে আর মাসি চা বিস্কুট দিল রাত্রেবেলা, চা খেয়ে শুয়ে পড়েছে, খাওয়া হয়নি আর বেচারি অনুষ্ঠান বাড়ি। বলে রাত 12টা বেজে গেছে, এখন খেলে আরো হজম হবে না, আনটাইম হয়ে গেছে, আর খাবো না। তার জন্যই তো আমি নিয়ে চলে এসেছি। তাহলে জামাইটা বাড়ি চলে যাবে এই রাতের বেলা। বাড়ি চলে যেতাম, ওই মাসি নিয়ে এলো তাই এলাম। না বলবো এখন ভাবছি ওই বাড়ি গেলে আবার আটকে দেবে, ফের মেয়ের স্কুল থেকে তুমি দু জায়গায় খাবার ফেলে যাচ্ছে, চলে যাওয়ার চিন্তা ভাবনা করছে ওই জন্য। আর ওদের বাড়ি এখন আত্মীয় সঙ্গে মানে রাখে না, খাওয়া দাওয়া কখন তার কোনো ঠিক নেই, জোগাড় জানতেও পারবে। তারপরে পুঁটি মাটি খাই যেহেতু এরকম বড় বড় দেশি পুঁটি মাছ। মেয়েকে ওকে আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। মেয়ে তো সকালবেলা মানে ভোরবেলা উঠে চলে যায় বাজারে, কাঁটায় কাজ করে, আবার সেখান থেকে মাছ দিয়ে আবার চলে গেছে, বসার সময় নেই তার। আগের বারেও সেই সেম কেস হয়েছে। শীতে পাচ্ছি লুচি আলু ভাজা খাও, এই দেখবেন লুচি আলু ভাজা আছে, খা। আমার তো অভাব নেই, পাওয়া এই যে। রয়েছে। তোদের জন্য আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করেছি খাবার। পাউরুটি খাবে? খাও, রুটি খাবে তো, পাউরুটি, দুধ চা, এখানে লাল চা, সব রকমের করা, কোনটা খাবে? তাও বলছি খিদে পাচ্ছে। খাও। নে, নে। লুচি খাচ্ছি, গালে পুড়ছে, তো তুলে দিলাম, নিয়ে এবারে এই চুনো মাছগুলো দেবো। পুঁটি মাছগুলো হয় না? পুঁটি মাছগুলো এবার ভাজবো। পুঁটি মাছ ভাজা রাখি তোমার।
হ্যাঁ করো না। এটা রান্না করে না, ভাজা ভাজা খেয়ে নেবে। হ্যাঁ 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 পুঁটি মাছ ভাজা ভালো লাগে, এদিকে আমি লুচি আর আলু ভাজা নিয়ে বসে গেছি, জামাই খাইনি কি বলবো, খাও খাও। জামাই খাইনি শেষ করে দিই। খাও, আমি খেয়েছি, এক পিস খেয়েছি আর চা খেয়েছি। আর এই গরম ভাত হচ্ছে, ভাত খাবো। তুমি তো জানো আমি ভীত বাঙালি। আমি 7:30 সময় উঠে লুচি করে দিচ্ছি জামাই। মাসিমার এদিকে ভাতও হয়ে গেছে কমপ্লিট, শুধু তরকারি হলেই খাবো। মাসি ভাজও করেছে, ভোরবেলা লুচি আর আলু ভাজাও করেছে। আগে চান করে ঠাকুরে জল দিয়ে নিবি। এদিকে সকাল সকাল মাসিমা ঠাকুরকে পূজা বাস্ত্রী দিয়ে রান্নাবান্না আমাদের ওঠার আগের থেকেই শুরু করে দিয়েছে। এখনো আমার ঠাকুরের প্রদীপ পুজো জ্বলছে, 1 ঘন্টা জ্বলে। তাই তো দেখছি এখনো প্রদীপ জ্বলছে হ্যাঁ। ঠাকুরের। আমি সেই 4:30 সময় পুজো দিয়েছি, এখনো প্রদীপ একইভাবে জ্বলছে। চলো মুনমুন, মুন তুমি স্নান করবে তো? এদিকে খেয়ে নিয়েছি, আমরা দুবার সকালে খাবার আর লাগছে। পুঁটি মাছটা তুলে নিলাম। হ্যাঁ। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু রসুন, পেঁয়াজটাতে একটুখানি লবণ দিয়ে মানে রসটা বেরিয়ে যাবে। লোটে মাছটা হালকা করে উল্টালাম, বুঝলে? রান্নাটা একটু দেখি আমি কি করছি। হুম চলে এসো, দেখো দেখো দেখো। করে রান্না, কোনো মরিচ মশলা না, দারুণ রান্না। আর এই ধনে পাতায় ফুল এসে গেছে রে, কোথায় দিয়েছে ধনে গাছ? ওই তো ওইখানে, ভালো হয়েছে না। ওই তো পাওয়া যায়। আর ওই আগের বারে যখন এসেছিলাম ফুল গাছগুলো সবে ছোট চারা, এখন তো দারুণ ফুল হয়েছে দেখছি। গাঁদা ফুল গাছ খুব সুন্দর লাগছে। কিন্তু লোটে মাছ থেকে দারুণ সেন্ট বেরোচ্ছে। লোটে মাছ ভক্ত না, বাজারে দেখলেই চেনে। এসে একটু বেশি করে দিয়ে গেল, জামাই ভালোবাসে বলে। মাছই তো খায় না, সবসময় আনে। আর কাঁটায় কাজ করে মানে সবসময় গাদা গাদা মাছ, কত আর খাবে। একটা জিনিস একঘেয়ে হয়ে যায় না খেতে খেতে, ভালো লাগে না। আমরা যেরকম জ্যান্ত মাছের ব্যবসা করে ভালো লাগে না আনলে। আমার মেয়েটার দেখে খুব কষ্ট লাগে, এই কাল রাতবেলা না চলে গেছি। জানে সব বন্ধু, রাত্রেবেলা চলে গেলে একটা খারাপ না। রাতবেলা চলে গেলে আর পাওয়া যেত? আর মাসি কিন্তু শুধু ডেকে ডেকে আমাদের আনবে, আর নিজে যাবে না। শুধু বলে আমার সময় নেই, ঘর বাড়ির অবস্থা মানে চারিদিকে কোনো দরজা জানলা কিছু বসানো হয়নি, যাওয়াও যায় না এরম ভাবে ফেলে রেখে। পুরো ফাঁকা, আমাদের বাড়ির থেকেও কন্ডিশন খারাপ। আসবি চলে এসে ঘুরে যাবে, কি আছে? খাওয়া না গেলে হয় এক আধবার। তারা গাড়ি আছে তো ওই ঝোকান সেখান চলে যেতে পারবে। আমি কোথায় এই ট্রেনে যাওয়া আসা কত সোনারপুর কষ্ট। থেকে ট্রেন ধরলে আমাদের বাড়ি পর্যন্ত, আমাদের বাড়ির স্টেশনটা ধরে 4টে স্টেশন: সোনারপুর, বিদ্যারপুর, চাম্পাহাটি, পিয়ালি। পিয়ালির নামলেই টোটো ধরলেই তুমি চলে যাবে। তাই বলছো অনেকটা দূরে। মুনমুন, তোমার এখান থেকে সোনারপুর এই মুন, বাথরুমে গেছে। বাথরুমে গেছে?
সোনারপুরতে এখান থেকে টোটো তো কত নেয় সোনারপুর পর্যন্ত? 10 টাকা। তাহলে মাসির রান্না প্রায় কমপ্লিট, আর খিদে পাচ্ছে, এবার ভাত খেতে বসবো। মাসি ভাত খাবো, ধনেপাতাটা আর লেট ছড়িয়ে করবো না, দিলেই ধনে ready। পাতা দিয়ে দিলেই রেডি। হ্যাঁ, আমি বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয় আমার। মাসি তো তোমার জন্য লুচি আলু ভাজা জানে জামাই সকালে খাবে, দুপুরে ভাত খাবে। তুমি তো সকালবেলা ভাত সকালবেলা খাও না। চা খেয়ে নিয়েছি, আর সকালেই ভাত খাই। মধ্যে কথা লুচি ফুচি কমই খাই, কখনো হলে খাই, খুব কম। আমি খেয়েছি তো ওখান থেকে 1 পিস খেয়েছি, আর চা খেয়েছি। মাসি কিন্তু এখন কিছু খায়নি। মাসি তুমি আমাদের সঙ্গে খেতে বসে যাও। আমাদের বাড়ি যখন আসতে বলছেন তোমার বলে গেল লোকেরা, আমার কি ভুল হয়েছিল আসার বলা? না, আমার বাড়ি আসবে, আসবো তোমরা আসবো। আসলে একটা করে মিষ্টি তো আমি দিতে পারবো, জল মিষ্টি তো দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আসবে তোমাদের অবশ্যই নিমন্ত্রণ আসবে। রইলো। একটু ধনে পাতা দিয়ে দিলেন, নাহলে যখন ওরা কি ভাবছিল লোটে মাছটা যেমন কেমন ছিল তো। হ্যাঁ, এখন ঠিক আছে না? একদম একদম। লোটে মাছের উপযুক্ত মশলা হচ্ছে ধনেপাতা। ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর কিছু দিতে লাগে না। আর এই কিছু মাছটা দিতে পুরো লাগে না। টাটকা মাছ একদম। কেমন হয়েছে দেখো এবারে। দারুণ হয়েছে, দারুণ, এই হচ্ছে কেমন দেখো। দারুণ সেন্ট ওই যে হচ্ছে। টমেটো ফমেটো দিলি না, এই মাঝে বড্ড জল ওঠে, টমেটো দিলি। না, টমেটো সব কিছুতে ভালো লাগে না। হ্যাঁ। দেখো এবারে কেমন হ্যাঁ, মাখা দারুণ মাখা হয়েছে। জামাই খেয়ে বলবে তোমার রান্না দেখো। সকাল সকাল রান্না বান্না কমপ্লিট। ভাত বেড়ে দিচ্ছে, জামাইয়ের ওদিকে তরকারি ফুটছে। সারা রাত না খেয়ে সারা না খেয়ে না খেয়েছি এটা ওটা, কিন্তু অন টাইম হয়ে গেছিল, ওই জন্য আর খাইনি। খাইনি। বিয়ে বাড়ি খাইনি বলে জামাই বাবা ফোন করে ডেকেছে। এরকম মানে ব্যাপার আছে, বিয়ে বাড়িতে নানান রকম খাওয়া দাওয়া। তুমি তো কিছুই খাওনি, চা না, না, কফি খেয়েছি, কফি খেয়েছিলে? কফি খেয়েছিলাম, তারপরে পকোড়াও খেয়েছিলাম 1 পিস। কফির স্টল বসেছিল, পকোড়া, আইসক্রিম, তাই তো, আর ফুচকা। আর ফুচকা, 4 রকম। ভালোই আইটেম ছিল। আবার খাওয়ার সময় কত কত দিচ্ছে দেখো। আর খাওয়ার সময় চিকেন কাটলেট দিয়েছে। বিয়ে বাড়িতে কি কি আইটেম খেয়েছো মনে আছে? হ্যাঁ, বলো দেখি। চিকেন কাটলেট দিয়েছিল, কাসুন্দি সস, লুচিটাও সামনে বসানো। তারপরে ছিল, তারপর ভাত ছিল, তারপর মাছ, খাসির মাংস ছিল, আর একটা জলের বোতল দিয়েছিল, আর হজমোলা। আর তুমি কোনটা খেয়েছিলে? খাসি খেয়েছিলে না পোলট্রি খেয়েছিলে? খাসির মাংস তো সবাইকেই দিয়েছে। হুম, না না, যারা যে খায় না তাকে তো দিন। এই একটা পার্সে আছে। পার্শে মাছ, আর ওদিকে ওটা কি মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, আর লোটে মাছ, শুধু মাছ। জামাই মাছ আর মাংস, আবার মাংস আনতে বলছিল। শুধু মাছের ওপরে মানে সব রেসিপি আজকে। দারুণ লেগেছে, আমার প্রিয় মাছ তো এটা। লোটে মাছ তরকারি ভালো লেগেছে না? দারুণ হয়েছে, এটা দিয়েই খেয়ে নেবো। আর ওদিকে এই পার্শে মাছ এটা উঠছে। পার্সে মাছের ঝাল, এটাও ভালো আছে, তুমি খাও। আগের বারও পাত ভর্তি করে দিয়েছে, আজকেও। মুন একটু খেয়ে নাও, যাও গিয়ে। হয়ে গেছে। মাসির ওদিকে রান্না বান্না, এবার তুমি খাও দেখি জামাইয়ের পাশে বসে। মাসি আসো। চলে এসো। আমি কাঁচা লঙ্কা আর পুঁটি মাছ ভাজা দেখাবে, বুঝলে? দাও। ঠিক আছে, দাও। ফোনটাতে কি খেতে হয় মাসি জানো? মাসি তুমি ভাত বেড়ে নে বসো, সকাল থেকে কিচ্ছু খাওনি। আর রাত্রেবেলাও মাসি খুব খুব একটা যে বেশি খেয়েছে বিয়ে বাড়ি তা নয়, অল্প আধা খেয়ে আমরা চলে এসেছি। অত রাত হয়ে গেছে, আর চা কফি খেয়েই তো সবার পেট ভর্তি হয়ে যাচ্ছে। রাধা পল্লবী করেছি আবার, আমি ফুচকা খেয়ে তার সঙ্গে তরকারি, ওইগুলো খেলে তো আর মানুষ ভাতই খেতে পারবে না। তো মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর দিদিদের বাড়ি যাওয়ার কথা ছিল, বলেইছিলাম, তো আর যাইনি। মুনের স্কুল কামাই হয়ে যাচ্ছে, টিউশনি, তাই চলে এলাম। আর বাড়িতে এসেই যেন শান্তি, যেখানেই থাকি না কেন।
তো যাই হোক, পর্বটা আর বাড়াবো না, এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।